একজন মানুষ যখন কালেমাকে গ্রহণ করবে আর এই কালেমাকে যখন মনে প্রাণে বিশ্বাস করবে, সেদিন থেকেই তার উপর বালেগ হওয়ার পর থেকে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহর বিধানগুলো যেমন রয়েছে, রমজানের বিধান, বছরে মাত্র একটি মাস তার উপর রমজানের বিধান, রমজানের রোজা মাত্র একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিতরে যাকাত, বছরে মাত্র একবারই যাকাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিতরে হজ হলো একটি বিধান, যা শুধু বিশেষ শ্রেণীর মানুষের জন্য, যাদের সামর্থ্য থাকে তাদের উপর হজ করা ফরজ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নেই নামাজ, এটাতে ধনী গরিব কোনো পার্থক্য নেই, ছোট বড় কারো পার্থক্য নেই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু গ্রহণ করার আগ পর্যন্ত, নিঃশ্বাস শেষ হওয়ার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সেই নামাজ তার উপর আদায় করা ফরজ হয়। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু আমি আপনি দুনিয়ায় বসে খাই কেন, ব্যবসা বাণিজ্য করি কেন, ঘোরাফেরা করি কেন? এই প্রশ্নের জবাবটা আমরা যদি বুঝি, পরবর্তীতে প্রশ্ন বোঝার জন্য আমাদের সহজ হয়ে যাবে। আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য হলো কি? ওয়াজ না অন্য কিছু? আমার সঙ্গে কথা বলতে হবে। উদ্দেশ্য কি? ওয়াজ। মাহফিলের প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, বাতির ব্যবস্থা করা হয়েছে, মাইকের আলোচনার করার ব্যবস্থা করা হয়েছে, সবগুলোর উদ্দেশ্য হলো ওয়াজ। যদি ওয়াজ না হয় তাহলে বলা হবে আপনি আয়োজন করলেন কেন, প্যান্ডেল করলেন কেন, মাইক আনলেন কেন, ঘোষণা করলেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? যদি ওয়াজ হয় তাহলে মাইকের খরচ, ওয়াজের সওয়াব। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি ওয়াজ হয় তাহলে বাতির খরচ, ওয়াজের সওয়াব। যদি ওয়াজ হয় তাহলে যতগুলো আয়োজন রয়েছে সবগুলো ওয়াজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেবলমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। বান্দা, তুমি খাও কেন? যদি তুমি ইবাদত ঠিক রাখো তাহলে তোমার খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? যদি আমি আপনি দৈনন্দিন প্রতিদিনের নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে মনোযোগ দিয়া শোনো, যদি তুমি দৈনন্দিনের নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাওয়াটাও ইবাদত করে দিব, ঘুমটাও তোমার ইবাদত করে দিব, ব্যবসা বাণিজ্য ইবাদত করে দিব, বিয়ে শাদী ইবাদত করে দিব, বাচ্চা জন্ম দেওয়া ইবাদত করে দিব। বান্দা, তুমি যাই করো না কেন, যদি তুমি তোমার নামাজটা ঠিক রাখো, সবগুলো তোমার ইবাদতের নেকি তোমার আমলনামায় যোগ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি এশারের নামাজ আদায় করার পর রাত্রেবেলা ঘুমিয়ে যায়, রাত্রেবেলা ঘুমাইল, তেমন কোন নফল ইবাদত তাহাজ্জুদ করা তার সামর্থ্য হলো না, তৌফিক হলো না, কিন্তু এশার নামাজ আদায় করে বান্দা ঘুমিয়ে পড়ছে, অর্ধরাত ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন ফজরের নামাজ আদায় করার পর, এশারের নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ আবার জামাতে আদায় করলো, আল্লাহর নবীজি বলেন, সারা রাত ইবাদত করলে যা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজ আর ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাতের ঘুম তার ইবাদত হিসেবে তার আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলি। আওয়াজ কেন দিচ্ছেন না? সুবহানাল্লাহ বলতে কোনো ভয় আছে? এটা কোনো দলীয় একটা তাকবীর?
দলীয় কোনো স্লোগান না। সুবহানাল্লাহর অনেক সওয়াব আছে, এই দিকে গেলে আমার সময় হবে না। আমি দুইটা বিষয় আপনাদের সামনে ভালো করে বুঝিয়ে আমি এবং আপনাদের সকলের আমলের নিয়তে বলবো, শোনার নিয়ত, আমলের নিয়তে শুনবো। এই বিষয়টার উপর আলোচনা করলে আমার বাইরের দিকে যাওয়ার সময় হবে না। এজন্য সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ইবাদত ঠিক রাখে ঘুমটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তুমি যদি ইবাদত ঠিক রাখো তোমার খাওয়াটাও ইবাদত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ইবাদত হয়ে যাবে। আর যদি ইবাদত ঠিক না হয়, আজকে মাহফিলের আয়োজন করে যদি মাহফিলের ওয়াজ না হয়, তাহলে আপনি যেমন প্রশ্ন করবেন এতগুলো টাকা খরচ করলেন কেন, মাইক করলেন কেন, প্যান্ডেল করলেন কেন, বাতি করলেন কেন, এত টাকা খরচ করার কি দরকার ছিল যদি মাহফিলেই না হয়? জোরে বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি পাঠাইছি কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। যদি ইবাদত না হয় আমি আল্লাহ বলবো, বান্দা তোমাকে তো খাওয়ার জন্য পাঠাই নাই, তুমি খাইছো কেন? তোমাকে তো ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাই নাই, তুমি ব্যবসা বাণিজ্য করেছো কেন? তোমাকে তো ঘুমানোর জন্য পাঠাই নাই, তুমি ঘুমাইছো কেন? তোমাকে তো বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাঠাই নাই, তুমি বাচ্চা জন্ম দিয়েছো কেন? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন। আমি আপনি যদি জবাব না দিতে পারি, আল্লাহর আদালতে আমি আপনি সেদিন মুখ দেখাইতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, আরে আকেল না হো গাফেল तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपना रब को देखाना है, तुझे एक दिन ए मुँह अपना रब को देखाना है। কবি বলেন, হে আকেল তুমি এমনই গাফেল হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গেছো। কিন্তু মনে রাখো এমন একটা দিন আসবে যেই দিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর সামনে যখন তোমার মুখ থাকবে, আল্লাহ যখন তোমার সামনে উপস্থিত থাকবে, সেদিন তুমি আল্লাহকে কিভাবে মুখ দেখাইবা? আল্লাহ বলবে, বান্দারে তোমাকে পাঠাইছি সৃষ্টি করার মূলেই হলো আমার ইবাদত, তুমি ইবাদত করো নাই। বাচ্চা কেন জন্ম দিয়েছো? বাচ্চা জন্ম দেওয়ার জন্য তো তোমাকে পাঠাই নাই। তুমি খাইছো কেন? খাওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। তুমি ব্যবসা বাণিজ্য করেছো কেন? তোমাকে তো ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাই নাই। তুমি এগুলো করেছো কেন? এগুলোর সবগুলোর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন জবাবদিহিতা করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আর যদি এগুলো ঠিক থাকে, তাহলে যদি আমাদের ইবাদত ঠিক থাকে, দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ, তাহলে বাচ্চা জন্ম দেওয়া, ব্যবসা বাণিজ্য করা, সবগুলো আমাদের ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে ঘুমার জন্য পাঠাই নাই, তোমার থেকে তো গন্ডারে বেশি, গাধাই বেশি ঘুমাইতে পারে। বান্দা তোমাকে খাওয়ার জন্য পাঠাই নাই, তোমার থেকে তো গাধাই বেশি খায়, তোমার থেকে তো গন্ডারে বেশি খাইতে পারে। বান্দা আমি তোমাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাঠাই নাই, তোমার থেকে তো কুকুরে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলোর জন্য প্রশ্ন করবে। যদি মূলেই আমার ঠিক না থাকে, তাহলে সবগুলো বৃথা হয়ে যাবে। যদি মানুষের মূল টার্গেট ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি নিজের জন্য তুমি খাওয়ার জন্য ব্যবসা করেছো, ব্যবসাটা তোমার হালাল হয়েছে। নিজে চলার জন্য তুমি বিয়ে শাদী করেছো, তুমি ব্যবসা বাণিজ্য করেছো, ঘুমাইছো, সবগুলো আমি তোমার আমলনামায় নিয়ে গিয়ে লিখে দিব। সুবহানাল্লাহ, জোরে বলি। এজন্য কবি বলেন, আমরা আজকে দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে গেছি। এজন্যই তো কবি বলেন, হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदाबाश, बाहर करे के बाशी बा खुदाबाश। কবি ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু একমাত্র তার ইবাদতেই যে মগ্ন থাকবো তা না,
কবি বলেন তুমি দৈনন্দিন তোমার নামাজ ঠিক রাখে তোমার প্রয়োজনীয় কাজগুলো করো, কোনো সমস্যা নাই। আমরা আজকে দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছি, কবরের ভয় নাই। কবরের ভয় না থাকার কারণে আমার আপনার দিলে আল্লাহর যে নামাজ, এই মোহাব্বত, এই আল্লাহ রব্বুল আলামিনের সাথে মোহাব্বত দূরত্ব বহুদূর পিছনে চলে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? কবরের ভয় আজকে আমাদের ভিতরে নেই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বুঝে থাকলে বলুন, আমি যে হাদিস শরীফটি পাঠ করলাম, হাদিসের মেন মাকসাদ কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আমাদের কিসের হিসাব নেওয়া হবে? আওয়াজ দিয়ে বলুন। বুঝেন না যারা, বুঝেন যারা, সকলে আওয়াজ দিয়ে বলুন। হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার, জোরে বলি। নামাজ হবে বেহেশতের চাবি। এই নামাজ যদি কারো ঠিক থাকি অন্যগুলো সবগুলো সে পার পেয়ে যাবে। আর যদি নামাজ ঠিক না থাকে সব পাটিগুলোতে সে ধরা পড়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে যেন তার ধর্মকে ঠিক রাখলো, তার ইসলাম ধর্মকে ঠিক রাখলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা যারা সালাতকে ঠিক রাখবে, নামাজকে ঠিক রাখবে, তাহলে তুমি তোমার ধর্মকে ঠিক রাখলে, ইসলামকে ঠিক রাখলে। আর যদি তুমি তোমার নামাজকে ঠিক না রাখো, ইসলামকে তুমি আঘাত করলে, ধর্মকে ঠিক রাখলে, ইসলামের যে বুনিয়াদ যেগুলোর উপরে আল্লাহর উপর ঈমান থাকে, এর ভিতরে ঈমানের উপরেই হলো নামাজ। এই নামাজ ঠিক না করার কারণে তুমি তোমার ধর্মকে ধ্বংস করে দিলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান জাতি আজকে নামাজ পড়ি না বলে আজকে বিধর্মীরা আমাদের উপর, আমাদের সাথে বিধর্মীদের ভিতরে আমার বিধর্মীদের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের গায়রিয়ত আর অহংকারই হবে একমাত্র কে? নামাজ। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে লজ্জা দিব না। আমরা আজকে ফজরের নামাজ অনেকেই পড়ি নাই, তবে আগামীকাল ফজরের নামাজ কারা কারা পড়বো একটু দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আর জোরে বলি লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি আরেকটু জোরে দিই, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। যারা বলেন ঠিক না বেঠিক? ও হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক না বেঠিক? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে মুসলমানের তাকবীরের আওয়াজ নিচু হওয়ার কারণে আউল বাউল ফাউল আমার নবীকে নিয়ে কটূক্তি করে। যারা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমার আল্লাহকে নিয়েও বাজি গালিগালাজ করে। যারা বলেন ঠিক না বেঠিক? এদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। এদেশে যদি কোনো কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে,
আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, তাহলে এদেশের জনতা, তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠন সকলে মিলে এমন জোরে নারায়ে তাকবীরের আওয়াজ দেওয়া হবে, এই নাস্তিক বেঈমান বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছিল, সে বলেছিল আল্লাহর আজানকে যে বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। এদেশের ওলামায়ে কেরাম এমন তাকবীরের ধ্বনি দিয়েছে, তাকবীরের ধ্বনিতে সে দিল্লিতে পালায়ন করে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি কোনো ভবিষ্যতে আমার দেশে কোনো আউল বাউল ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাহলে এই সমস্ত আউল বাউল ফাউলকে বাংলাদেশের 92% মুসলমানের দেশ, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সে দেশে বসে আমার নবীকে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করবে, আমার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে অবমাননা করবে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে। এরকম কোন কুলাঙ্গার যখন আমার দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তাদেরকে আইন কোনো নেই, যেহেতু মুসলিম দেশে তার মুসলিম ভাবে তার আইন মৃত্যুদণ্ড হলো ফাঁসি। যারা বলেন ঠিক না বেঠিক? সেহেতু আমার দেশের সংবিধান মানুষের বানানো সংবিধান, যেহেতু সেই আইনকে পাশ করতে পারে না, এজন্য এদেশে যদি কোনো আউল বাউল ফাল মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সেখানেই আপনারা ধলাই দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামায়। এগুলো করার সাহস পায় একমাত্র আজকে আমার দেশের সংবিধান এতটাই দুর্বল। কারণ কি? এদেশের সংবিধানে কি নাই? কোরআন নাই। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ আমাদের যে ধর্ম, এ ধর্মে কি কোনো অসম্পূর্ণ রয়েছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার, জোরে বলি। এমন এক ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন, যে ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম। এখানে বিধর্মীদের কাছে কোনো শিক্ষণীয় নেই। 92% মুসলমানের দেশ, আজকে তো কোরআনের শাসন অনুযায়ী চলার কথা ছিল। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের শাসন না থাকার কারণে এরকম আউল বাউল ফাউল 92% মুসলমানের দেশে থেকেও আমার আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় নেই। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ মেইন জায়গায় আমাদের কোরআনের আল্লাহর আইনকে লাথি মেরে মানুষের বানানো আইনকে বাস্তবায়ন করা হয়। যে আইন আল্লাহর কটূক্তি করার কারণে, আল্লাহকে গালিগালাজ করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, আল্লাহ রসুলকে কটূক্তি করার কারণে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারে না, সেই দেশে আমি আপনিও ঠিক মতো নিরাপদ না। জোরে বলেন ঠিক না বেঠিক? 16 বছরের যুবক ছেলে 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তার ফাঁসি মৃত্যুদণ্ড দিতে পারে না। সেই দেশে আমি নিরাপদ না, আমার মা নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আমার সন্তান নিরাপদ না, আমার নাতি নাতনি নিরাপদ না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাসা হলো কাহারোল থানায়, দিনাজপুর, আমি থাকি সাভারে। আমার কাহারোল থানার ঘটনা আমি বলি। এক হিন্দু কুলাঙ্গার 7 বছর অথবা 9 বছরের একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করে হত্যা করে তাকে পাটাবাড়িতে পুঁতে রাখছি। তাকে যখন আইন প্রশাসন যখন তুলিয়ে নিয়ে যায়, কিছুদিন পরে 6 মাস পরে শুনি সে প্রকাশ্যে মানুষের সামনে বুক পিলাইয়া ঘুরে। শুনি যে তাকে প্রশাসনকে কিছু টাকা দেওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছে। যদি এটাই আমার দেশের সংবিধান হয়, তাহলে আপনিও নিরাপদ না, আপনার 6 বছরের মেয়েটা পর্যন্ত নিরাপদ না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সবগুলোর সমাধান একমাত্র আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহর কোরআন। এগুলো না হওয়ার কারণ হলো একমাত্র আমার দেশে আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের সর্বপ্রথম কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, সেই সুযোগ আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই সুযোগকে কাজে লাগার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক না বেটি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক না বেঠি? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। কথা বলেন ঠিক না বেঠিক? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান আমার সাথে একটু বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কিসের? আমার হাতে এটা কি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না বেটি? এ তো চির এ যে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সর্বক্ষেত্রে মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, তার রাষ্ট্রকে সুন্দর করতে চায়, তার সমাজকে সুন্দর করতে চায়, সর্বপ্রথম আমাদের কি ফলো করতে হবে? কোরআন। এরপরে সিরাতে মুস্তাফায় আমাদেরকে ডুব দিতে হবে, নবীর সিরাতে ডুব দিতে হবে। রাসূল কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে চলেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন, কিভাবে সমাজে বিচার করেছেন, এরপরে আমাদের সিরাতে মুস্তাফায় ডুব দিতে হবে। অতএব কোরআন ও হাদিস সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমার আপনার জীবনটা সুন্দর জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলি। বলতেছিলাম সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে সর্বপ্রথম হলো নামাজ। আজকে আমার আপনার দিল থেকে কবরের ভয় নেই, আখিরাতের ভয় নেই, জান্নাত জাহান্নামের ভয় নেই বলে আজকে আমি আপনি নামাজ ছেড়ে দিতেছি। জোরে বলেন ঠিক না বেঠি? অথচ আমরা সবাই কবর পথে যাচ্ছি। কখন কার কি মুহূর্তে আজরাইল চলে আসবে, এক সেকেন্ড সময় আমাকে আপনাকে দিবে না। যখন যার যে সময় লেখা আছে, প্রস্তুতি থাকেন বা না থাকেন, মালাকুল মাউত আপনার জান কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন, জিনদের দ্বারা নির্মাণ করতেছেন। এমন সময় মালাকুল মাউত এসে বলে, আল্লাহর পয়গম্বর আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, মালাকুল মাউত রে, দেখতেছ আমি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিয়েছি, জিনরা তো বড় দুষ্ট, আমি যদি ইন্তেকাল আমি নবীর হয়ে যাই, তাহলে জিনগুলো তো বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, দেখি সময়টা বাড়ানো যায় কিনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক
বাইতুল মুকাদ্দাস নির্মাণের স্বার্থে গো মাওলা আমার হায়াতটা একটু বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জানাই দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ ডাক দা বলেন, সুলাইমান রে, যার যে সময় মওত আছে সে সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি পয়গম্বর বলে তোমার বাঁচার কোনো সময় নাই, সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। যেহেতু তুমি পয়গম্বরের আশা, বাইতুল মুকাদ্দাসের কাজ তুমি সমাপ্ত করবে, আমি আল্লাহ তোমার আশাকে পূরণ করব। তুমি মরবা কিন্তু জিন্দা বুঝতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানের জান মুহূর্তে কবজ করে নিলেন। যে পয়গম্বর সুলাইমান পুরো বিশ্বের উপর রাজত্ব করেছেন, পয়গম্বর সুলাইমান পর্যন্ত 1 সেকেন্ড সময় বাড়াইতে পারলেন না। আমি আপনি এমন কোন দামি বান্দা না, নবীরা পর্যন্ত যেহেতু সময় বাড়াইতে পারে নাই, আমি আপনি পবিত্র থাকি বা না থাকি, নামাজ পড়া অবস্থায় থাকি না জেনা অবস্থায় থাকি না সুদ খাওয়া অবস্থায় থাকি, যে সময় মালাকুল মউত আসবে 1 সেকেন্ড সময় আমাদেরকে দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য কবরের স্মরণ আমাদেরকে করতে হবে সর্বক্ষণ। মালাকুল মউত আমাদের পিছে পিছে ঘুরতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কবর পথে যাত্রী রে তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক না বেঠিক? কবর পথে যাত্রী রে তুমি, একটু টিস্যুর ব্যবস্থা করেন। কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামা, কবর যে কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামা, ছলচাতুরি করার মতো, ছলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সমান তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর হৃদয় হইবে সেদিন, নিষ্ঠুর হৃদয় হইবে সেদিন। যদি আমল নাহি পাও
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। পাপী হয় যদি যাবে সুখের পরশ নাহি পাবে। পাপী হয় যদি যাবে সুখের পরশ নাহি পাবে। দাও দাও করে শুধুই জ্বলবে, দাও দাও করে শুধুই জ্বলবে। কোনো উপায় থাকবে না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। মারহাবা জোরে বলি। সর্বক্ষণ সর্ব অবস্থায় আমাদের পিছনে ঘুরেন কে? আপনি যদি নাপাক অবস্থায় থাকেন, সেই অবস্থায় যদি মালাকুল মউত আপনার দরজায় হাজির হয়, সেই দিন বুঝবেন মোজাকারে কয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি বেনাবাজি অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, সেই দিন বুঝবেন মোজাকারে কয়। হাদিস শরীফে আছে, অল্প সময় আমার আলোচনা অল্প সময়ের ভিতরে শেষ করব। বহু সাইটে গেলে আমার আলোচনা মেন উদ্দেশ্যে আমি যাইতে পারবো না। এজন্য বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হাদিস শরীফে আছে, কোন বক্তার ব্যক্তির জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আসে, এর পূর্বে বলি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ একবার আমি আমার মৃত্যুর জান কবজের কষ্টটা একটু অনুভব করতে চাই। মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত ইদ্রিসের জান কবজ করে আবার তার রূহটা তুমি তাকে ফিরিয়ে দাও। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে আবার তার ভিতরে যখন রূহ ফিরিয়ে দিলেন, পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার জান কবজ করলাম, কেমন অনুভব আপনার হলো? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলতেছে, মালাকুল মউত রে, যেভাবে তুমি আমার জান কবজ করেছো মনে হচ্ছিল আমার পিঠের শরীরের চামড়াগুলো বেলেট দিয়ে কাটা হচ্ছে। আর চামড়াগুলো বকরি জীবিত ছাগলকে যদি চামড়া টেনে টেনে খসানো হয়, আমার মনে হচ্ছে বেলেট দিয়ে আমার চামড়াগুলো কেটে কেটে আমার চামড়াগুলো জীবিত মানুষের চামড়াগুলো টেনে টেনে খসানো হচ্ছে। ওরে মালাকুল মউত আজরাইল, এভাবে যদি তুমি জান কবজ করো রে, পুরা পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো যদি সেই মানুষের সামনে উপস্থিত করা হয়, তবুও তার পানির পিপাসা দূর হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে, এইদিকে গেলে আমার আলোচনা শেষ হবে না, তবুও বলি 500 ফেরেশতা নিয়ে লোহার জাম্বুর নিয়ে আসবে। লোহার জাম্বুরটার চতুর্দিক দিয়ে পেরাক লাগা থাকবে, তুত্তুর তুত্তুর করে থাকবে বলের মতো গল। এই 500 ফেরেশতা এসে ভয়ানক আকৃতি হবে। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত ভাই, তুমি যেই অবস্থায় বৎকার ব্যক্তির জান কবজ করো, একটা বার তুমি সেই সুরতটা ধারণ করে আমাকে দেখাও। মালাকুল মউত ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর খলিল, আল্লাহ আপনাকে ভালোবেসে মুহাব্বত করে আপনার নাম দিয়েছেন ইব্রাহিম খলিল। খলিল মানে আল্লাহর বন্ধু। আপনাকে আল্লাহ এতই ভালোবাসেন, আপনাকে আল্লাহ আল্লাহর বন্ধু বলে ডাক দিয়েছেন। আমি যেই সুরতে বৎকার ব্যক্তির জান কবজ করি রে, ও আল্লাহর পয়গম্বর, সেই সুরত যদি আমি আপনার সামনে ধারণ করি, আপনি সেই সুরত ধারণ করলে সহ্য করতে পারবেন না। পয়গম্বর ইব্রাহিম বলে, সমস্যা নাই, একবার তুমি সেই সুরতটা ধারণ করে দেখাও।
পয়গম্বরকে বললেন, আপনি একটু অন্যদিকে তাকান। মালাকুল মাউত নিজের সূরত ধারণ করছে, বিশাল আকৃতির মতো, বিশাল দৈত্যের মতো একটা লোক দাঁড়িয়ে আছে। শরীরের লোমগুলো খাড়া খাড়া, নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, অবর্ণনীয় দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে। এত বিশাল এক ভয়ঙ্কর আকৃতির মালাকুল মাউত সূরত ধারণ করছি। আল্লাহর খলিল পয়গম্বর বন্ধু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। হুশ ফিরার পরে বলে, মালাকুল মাউত রে, এই সূরতে তুমি বৎকার ব্যক্তির জান কবজ করো। সে সেই জান কবজ সহ্য করতে পারবে না। তুমি যেই সূরত ধারণ করেছো, এই সূরতেই যদি তুমি বৎকার ব্যক্তির সামনে ধারণ করো, পুরা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো যদি তার মুখে দেওয়া হয়, তবুও তার পিপাসা দূর হবে না। আল্লাহু আকবার জোরে বলি। এই অবস্থায় 500 ফেরেশতা আসবে, বুড়া আঙ্গুল থেকে রূহটাকে টেনে এনে হাঁটুর গিরালিতে পেরাক মেরে দিবে। তুমুন জোরে 500 ফেরেশতা পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। বান্দা শুধু হাউ মাউ করে চিৎকার করবে, কেউ তার চিৎকার সেদিন শুনবে না। এরকম সূরত নিয়ে মালাকুল মাউত তার জান কবজ করবে। আমার বাবারা, সেই দিকে গেলে আমার আলোচনা হবে না, শেষ হবে না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আমার আপনার সময় কোন সূরতে কোন অবস্থায় মালাকুল মাউত আসবে, সেই দিন যদি আমার আপনার সেই অবস্থা হয়, আমি আপনি কেউ সেদিন সেই সূরত ধারণ করলে সহ্য করতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার নেককার বান্দা, আমার নেককার আচরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, যারা নেককার বান্দা হবে তাদের জান এমন ভাবে সহজ করে কবজ করা হবে, সেই দিকে গেল আমার আলোচনা মিন উদ্দেশ্যে পৌঁছতে পারবো না, সেই দিকে গেল আলোচনায় মিন উদ্দেশ্যে পৌঁছতে পারবো না। সেজন্য সেই বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। আগামীতে যদি কোনো সময় আপনাদের এখানে হোক, আশেপাশে হয়, তাহলে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে সর্বপ্রথম হলো নামাজ। এর ভিতরে ফজরের নামাজ হলো মুমিনের জন্য ঈমানের সাক্ষী। কিসের সাক্ষী? আওয়াজ দিয়ে বলুন, কিসের সাক্ষী? এই বিষয়টা অনেকেই আমরা জানি না, আমি বলবো, আপনারা উত্তর দিবেন। ফজরের নামাজ হলো কিসের সাক্ষী? ঈমানের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দা রে, ফজরের নামাজ হলো তোমার জন্য ঈমানের সাক্ষী। দুইটা সময় হলো সৃষ্টি পরিবর্তনের সময়। একটা সময় একদল ফেরেশতা ফজরের নামাজের সময় আসমান থেকে জমিনে অবতরণ করে, আরেক দল ফেরেশতা জমিন থেকে আসমানে অবতরণ করে। যেই দল ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করলো, এসে দেখলো যে বান্দারা অমুক গ্রামে হরিপুর জামে মসজিদে তোমার বান্দারা ফজরের নামাজে দাঁড়িয়ে আছে। আর যেই দল ফেরেশতা জমিন থেকে আসমানে গেল, সেই দল ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ, হরিপুর জামে মসজিদে দেখলাম আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়তেছে। এই দুই ব্যক্তির সাক্ষী যখন আল্লাহ তাআলার কাছে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতাদের সাক্ষী হলো তাদের ঈমানের সাক্ষী। তারা যে ঈমানদার, এই ঈমানদারের সাক্ষী আমি আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর পর বিনা হিসাব আমার জান্নাত তাকে দান করে দিব। সুবহানাল্লাহ জোরে বলি। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকেই ফজরের নামাজ পড়ি নাই। আরেকটা দুইটা সময় সৃষ্টি পরিবর্তনের সময়, আরেকটা সময় হলো আসরের নামাজের সময়। সেই দিকে গেলেও আমার সময় হবে না। তবে বলি, ফজরের নামাজ হলো ঈমানের সাক্ষী। আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি, ফজরের নামাজ পড়ি নাই, তবে আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ।
সবাই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তাআলা সকলকেই ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমার ভিন্ন দ্বিতীয় বিষয়টা আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। প্রথম নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহর ইবাদতের সাথে কত গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা এরপরে তুলে ধরেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ঈমান আনার পর, ঈমানদার হওয়ার পর, তুমি বালেগ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহকে তুমি এক সেকেন্ডের জন্য ভুলতে পারবে না। আমার ইবাদতের বান্দারির বাইরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেই আল্লাহকে খুশি করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ইবাদত করার পর এরপরে তোমাকে সর্বপ্রথম তোমার বাবা মার কথা শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু তোমার কষ্ট তোমার মা করেছে, তোমার জন্য কষ্ট করেছে তোমার বাবা। তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, যেদিন থেকে আমি আপনি মায়ের রেহমের ভিতরে গিয়েছি সেই দিন থেকে মায়ের যন্ত্রণা শুরু হয়েছে। মা ঠিক মতো খাইতে পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আমি পেটে যাওয়ার পর সুন্দর সুন্দর রান্না করেছে, খাইতে গেছে মার বমি হয়েছে। যারা বলেন ঠিক না বেটি? মা ঠিক মতো খাইতে পারে নাই। শুধু তাই নয়, মা ভালো ভালো রান্না করছে, সবাই যখন খাওয়া দাওয়া শেষ, মাও এখন একটু খাওয়ার জন্য বসছে। এমন সময় আমি আপনি মার কলিজায়, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে থাকি, তখন আমাদের পা গুলো থেকে মায়ের কলিজার দিকে আর মাথাটা থেকে নিচের দিকে আমার মা যখন সুন্দর খানা নিয়ে বসে খাওয়ার জন্য, খানা লোকমা উঠাইছি খাবে, এমন সময় আমি আপনি মায়ের কলিজায় এমন জোরে লাথি মারছি, মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে, মা আর খাইতে পারে নাই। শুধু তাই নয়, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোমার মা তোমার বোঝা বহন করছে। মা টয়লেট ছাড়ার জন্য গেছে, হাজত ছাড়ার জন্য টয়লেটে গেছে। তুমি সন্তান মায়ের কলিজায় যখন আঘাত দিছো, মা ঠিক মতো হাজত সারতে পারে নাই, সেখানে অনেক মা বেহুশ হয়ে যায়। শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই সময়ে তোমার পা গুলো থাকে মায়ের কলিজার দিকে আর তোমার মাথাটা থাকে নিচের দিকে। মায়ের প্রসব বেদনা উঠছে, মা ও মা বিষ এনে দাও, বিষ খেয়ে মরে যাই, এই যন্ত্রণা তো আমার সহ্য হচ্ছে না। মা ভাইকে ডাক দিই, ভাই একটু কিছু হলেই তুমি আমার সামনে সাথে সাথে চলে আসতে রে ভাই। আজকে আমার যে যন্ত্রণা উঠছে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার মনে হয় এর থেকে মরে গেলেই আমার ভালো হয়। এ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মা বাবার মাধ্যমে তোমাকে আমি কত কষ্ট করে পাঠাইছি। দেখো আমি ইবাদতের সাথে তোমার মা বাবার ইবাদতের কথা কেন বলেছি। তুমি যেদিন প্রসব করবে, তোমার পা দুটা মায়ের কলিজার দিকে ছিল আর মায়ের প্রসব বেদনা উঠছে। আমি আপনি যখন প্রসব বেদনা উঠছি, আমি আপনি যখন মার কলিজায় এমন জোরে আঘাত মারছি, মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। আমি আপনি দুনিয়ায় আসছি সন্তানের কান্নায়, আবার মায়ের ঘুম ভেঙে গেছে। মা কান্নার ভাঙার পরে সর্বপ্রথম সন্তানকে দেখতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হলো পেটে থাকা অবস্থায় আমার জন্য কষ্ট করেছি। শুধু তাই নেই, দুনিয়ার বুকেও আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কেমন কষ্ট করেছে, তোমার জন্য এমন কষ্ট করেছে, গভীর রাতে তুমি পেশাব করে দিয়েছো রে বাবা। এরপরে মা
ঘুমকে হারাম করে তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, ডান দিকে ঘুমাইছে, ডান দিকে পেশাব করে দিয়েছ, এরপরে তোমাকে বাম দিকে শোয়াইছে রে বাবা। এরপরে আপনি যখন বাম দিকেও পেশাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় শুয়ে আমাকে আপনাকে মাঝখানে ঘুম পাড়াইছে। আমি যখন মাঝখানেও পেশাব করে দিয়েছি, মা আমাকে কলিজায় নিয়ে ঘুম পাড়াইছে। এটা তো হলো ছোট অবস্থায়। আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, নিজে না খেয়ে মা আমাকে সর্বক্ষণ সর্ব অবস্থায় খেয়াল রেখেছে। এই মা আমার আপনার জন্য শুধু তাই নয়, নিজে ভালো কিছু খাওয়ার জন্য রান্না করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মা তোমার পেটে ধারণ করার কষ্ট অনুভব করেছি, এই মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করার অনুভব করেছে, তোমার কষ্ট সব কিছু মা তোমার কষ্ট করেছি। এই মাকে তুমি একটা মুহূর্তের জন্য দুঃখ কষ্ট দিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে মা কোন সন্তানের কিছু হয় বলেন তো সর্বপ্রথম টের পায় কি? অনেকে কথা বলতেছেন না, আওয়াজ দিতে হবে। বলেন তো সন্তানের কিছু হলে সর্বপ্রথম খবর পায় কি? মা সর্বপ্রথম খবর পায়। সন্তানের ক্ষুধা লাগছে, মা পরেশান হয়ে গেছে। সন্তান পায়খানা করছে, মা পরেশান হয়ে গেছে। সন্তান বিপদে পড়ছে, মা সর্বপ্রথম টের পরেশান হয়ে গেছে। সন্তানের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগবে, মা পরেশান। সন্তানের গরম লাগবে, মা পরেশান। সব ক্ষেত্রে সর্ব অবস্থায় যেই ভূমিকা পালন করেন তিনি হলেন কে? আর যা বলুন কে? এই মাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্টের মাধ্যমে, কষ্ট করার মাধ্যমে আমাকে আপনাকে বড় করেছে, মায়ের মাধ্যমে। এরপরে একটু বাবার দিকে যদি আসি, বিস্তারিত আলোচনা করলেও সম্ভব হবে না। বাবা তোমার জন্য কত কষ্ট করেছি। এই বাবা নিজে না খেয়ে সন্তানের জন্য ভালো খাওয়াইছি, ভালো পড়াইছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো বাবারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো বান্দারে, আমার ইবাদত করার পর সর্বপ্রথম তোমাকে তোমার মা বাবার কথা শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার জোরে বলি। এজন্য দুনিয়ার ভিতরে যদি আপন কেউ থাকে, তিনি হলেন আমার আপনার পরিচিত মা বাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। একটু পানির ব্যবস্থা। এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। মা ও মা, কোনো কিছুর সাথে মায়ের হয় না তুলনা, কোনো কিছুর সাথে মায়ের হয় না তুলনা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মা 10 মাস 10 দিন গর্ভে করেছে ধারণ, সারা জীবন ছায়া হয়ে করছে আলিঙ্গন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে করেছে ধারণ, সারা জীবন ছায়া হয়ে করছে আলিঙ্গন। মা ও মা, নিঃস্বার্থ ভালোবাসা মায়ের মমতা। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃস্বার্থ ভালোবাসা মায়ের মমতা। এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। এই জগতে সবচেয়ে প্রিয় জনম দুঃখী মা। সন্তানের বিপদ আপদ হইলে বুঝতে পারে মা, সবার আগে মায়ের মনটা
পাই যে বেদনা, সন্তানের বিপদ আপন হইলে বুঝতে পারে মা। সবার আগে মায়ের মনটা পাই যে বেদনা, মা ও মা। সন্তানেরা ভালো থাকুক মায়ের কামনা। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানেরা ভালো থাকুক মায়ের কামনা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের পরেই কার? মায়ের ইবাদত করা, মা বাবার ইবাদত করা। মা বাবার ইবাদত কি? মা বাবার খেদমত করা। সেই দিকে তো আলোচনা করতে গেলে এখন আমার সময় হবে না। আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন, ওনাকে রেখে আমার কথা বলা ঠিক হবে না। তবে আলোচনা বহুদূর। আল্লাহর ইবাদতের পরেই সর্বপ্রথম কার? মা বাবা। অতএব সন্তান কখনো কোনো অবস্থায় তার মা বাবাকে দুঃখ কষ্ট দিতে পারবে না। মা বাবা সন্তান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যেমন মা বাপ আল্লাহ তাআলার ইবাদতের বাউন্ডারির বাইরে যাওয়ার সুযোগ নেই, ঠিক সন্তান বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার বাবা মার খেদমত করতে হবে। আল্লাহু আকবার জোরে বলি। মা বাবা যদি মারাও যায় এরপরও মা বাবার খেদমত করতে হবে। মারা যাওয়ার পরে কিভাবে আবার খেদমত করতে হবে? সন্তান জীবিত থাকা অবস্থায় 7টি কর্তব্য, মৃত অবস্থায় আবার 7টি কর্তব্য। আমরা জীবিত অবস্থায় 7টি কর্তব্য কম বেশি অনেকেই শুনি, জানি, কিন্তু মৃত্যুর পর আরো যে 7টি কর্তব্য আছে এটা আমরা অনেকেই জানি না। যাই হোক, আমি সেদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস পাঠ করেছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত এবং তোমার মা বাবাই তোমাদের জাহান্নাম। অতএব আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমরা তোমার মা বাবাকে খুশি রাখো। যদি তোমাদের মা বাবাকে তোমরা খুশি করতে পারো, তাহলে কোনো রকম ঈমান বাঁচায় যদি কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাব আমার জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলি। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মৃত্যু গ্রহণ করার পর মানুষের মৃত্যুর আমলের দরজা বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়। মানুষের কোনো আমল কবরে যায় না, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি কাজ এমন রয়েছে মাত্র মানুষ মৃত্যু গ্রহণ করার পর এই 3টি কাজের সওয়াব বান্দার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। এই আমল বান্দা মৃত্যু গ্রহণ করার পর কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকে। অতএব মাদ্রাসার সাথে যদি আপনার মহাব্বত হয়, মাদ্রাসার নির্মাণ কাজে যদি 1 বস্তা সিমেন্ট দেন, অথবা মানুষের কল্যাণের জন্য একটা টিউবওয়েল আপনি বসাইলেন, একটা কূপের ব্যবস্থা করলেন, অথবা আপনি মসজিদের নির্মাণ কাজে 2 টাকা 5 টাকা করে দান করলেন, অথবা এতিম কোনো মাদ্রাসার ছাত্রর লেখাপড়ার দায়িত্ব নিলেন, এইটা হলো সদকায়ে জারিয়া। মানুষ মারা যাওয়ার পর আমলের দরজা বন্ধ হয়, কিন্তু সদকায়ে সদকায়ে জারিয়ার আমলের দরজা বান্দার কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীজি বলেন, 2 নম্বর আও ইলমুন ইউনতাফাউ বিহি। ওই ইলম যা দ্বারা সে নিজে উপকৃত হয় আর ওই ইলম দ্বারাই মানুষ উপকৃত হই, এই আমলের দরজা কখনো বন্ধ হয় না। যেমন আমি ইলম অর্জন করার পরে আপনাদের ভিতরে ছড়িয়ে পড়ছি, বোঝানোর জন্য বলি,
আমি মাদ্রাসায় পড়াই, আমার যেই ছাত্রগুলো রয়েছে 50 জন 60 জন, এই 50 জনের ভিতরে যদি একজন আলেম হয়, সে আবার তার ছাত্রদেরকে পড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আলেম কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলি। 3 নম্বর আমল হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যেতে পারি, আমি আপনি যদি আমার আপনার সন্তানকে আদবওয়ালা আখলাকওয়ালা ভালো মানুষ বানাইতে পারি, নেককার সন্তানটা যদি হতে পারে, বাবা আপনার ছেলেটাকে যদি হাফেজ আলেম বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, এখানে ওই বাবা মারা সব থেকে দামি।